15 আগস্টের দিন আমি 3 রঙের ইডলি তৈরি করেছিলাম, আমাদের জাতীয় পতাকা যে 3 কালারের, সেই 3 কালারের, তবে কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করে নয়, ন্যাচারাল কালার দিয়ে। আজকে সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তবে সবুজ ইডলি আর ইয়েলো ইডলিটাই আমি শেয়ার করব, সাদাটা নয়, কেননা সাদাটা তো সবাই জানেন নর্মাল ডাল আর চাল দিয়ে তৈরি। আমি সবুজ ইডলিটাই প্রথমে দেখাচ্ছি। সবুজ ইডলির জন্য এখানে আমি মুগ ডাল, যেটা হয় সবুজ মুগ, সেটাকে ভিজিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা, দিয়ে এবারে ভালো করে এটাকে চটকে চটকে ধুয়ে নেব। এই যে মুগ কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দেব। কেউ যদি চান এর সঙ্গে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিতেই পারেন, তবে আমি এগুলো কিছু দিচ্ছি না, আমি প্লেন মুগ কড়াইয়েরই করবো এটা। দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, একদম স্মুথ পেস্ট হবে এটা। দিয়ে এবারে একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নেব। এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ, যে যেরকম পছন্দ করেন। চিনি এতে দিলে দিতে পারেন, তবে আমি এতে দিইনি চিনি, না দিলেই ভালো। দিয়ে ভালো করে নুনটাকে মিক্স করে নেব। নিয়ে এতে রাইজিং এজেন্ট হিসেবে দিয়ে দেব ইনো। ইনোটা এখানে দেব একটু বেশি করে, 1 চামচের একটু কম দেব। দিয়ে এবারে ইনোটা দেওয়ার নিয়ম হচ্ছে, ইনো যেটাতে নেব চামচের মধ্যে, তার উপরেই জলটা দিয়ে দেব। দিয়ে ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, যখন তৈরি করবেন তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ইনোটা দিতে হবে। দিয়ে হালকা হাতে ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব বেশিক্ষণ মিক্স করার দরকার নেই ইনো দেওয়ার পরে। মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এটা ছোট ছোট বাটিতে আমি তৈরি করছি, আপনারা যেরকম ইচ্ছা মোল্ড নিতেই পারেন। আমি ছোট ছোট তৈরি করবো বলে তাই ছোট স্টিলের বাটিতে নিয়েছি। এটাতে আমি কোনো অয়েলও গ্রিস করিনি, কিছু করিনি, শুধু মুছে নিয়েছি বাটিটা ভালো করে, যাতে জল না থাকে। দিয়ে এগুলোকে এবার আমরা স্টিমে চাপিয়ে দেবো। স্টিমে চাপানোর জন্য আমি একটা ডেকচিতে জল নিয়ে নিয়েছি, প্লেন জল এমনি নিয়ে তারপরে আমি এটাতে এইরকম একটা আমার কাছে বোল ছিল। বোল মানে এটা রাইস কুকারেরই যে ঝাড়াটা থাকে সেইটাই দিয়েছি আমি এটাতে। আপনাদের কাছে যে কোনো যদি ফুটো করা প্লেট থাকে তাতেও করতে পারেন, বা রাইস কুকারেও করতে পারেন। এটা আমি বোলটা দিয়েছি, আমি গ্যাসে করছি আজকের। এবারে দিয়ে দিলাম সব ইডলির যে বাটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যেই ইডলিটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে 5 মিনিট হয়ে গেছে, এবারে দেখে নিই ইডলিগুলো হয়ে গেছে কিনা। হ্যাঁ দেখুন, এই যে পুরোপুরি একদম পরিষ্কার হয়ে বেরোচ্ছে এটা, তার মানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নেমে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম এটাকে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়, কেননা গরম গরম যদি বার করতে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দিয়ে একটা চামচ দিয়ে এরকম ভালো করে ঘুরিয়ে নিলে চারিদিকে এটা ডিমোল্ড হয়ে যাবে। এই যে দেখুন, এই যে রেডি। যদি আপনারা তেল দিয়ে দেন, তেলও দিতে পারেন, গ্রিস করতে পারেন, তবে আমি তেলটা গ্রিস করিনি, এমনিই করেছি। তেল যদি গ্রিস করে দেন তাহলে কিন্তু একদম খুব সুন্দরভাবে এগুলো ডিমোল্ড হয়ে যায়। দিয়ে এগুলো সবগুলোকে এবারে ডিমোল্ড করে নেব। এই যে গ্রিন ইডলি আমাদের একদম রেডি। এবারে চলুন ইয়েলো যে ইডলিটা করেছিলাম সেটা তৈরি করি। নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে এই 1 চা চামচের মধ্যে তেল দিয়ে দেব। এটা সাদা তেল দিয়েছি আমি, চাইলে আপনারা সর্ষে তেল দিতে পারেন, তবে সাদা তেল দিলে ভালো হয়। দিয়ে দিলাম কালো সর্ষে। আচ্ছা, সর্ষেটা যখন খুব ছিটকাবে তখন এরকম একটা ঢাকনা দিয়ে দেবেন, নাহলে চারিদিকে যাবে। দিয়ে দেবো এখানে যে বিউলির ডাল হয়, গোটা বিউলির ডাল, সেটা দিলাম 1 চা চামচের মতো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম এখানে ছোলার ডাল। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এখানে গোটা জিরেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা গাজরটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেবো এখানে কারি পাতা। আচ্ছা, এখানে এই কারি পাতাটা কিন্তু আমার ভাজা কারি পাতা ফ্রিজে রাখা ছিল, সেটাই দিলাম। আপনারা চাইলে ফ্রেশ কারি পাতাও দিতে পারেন। দিয়ে দেবো নুন প্রয়োজন মতো, আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। দিয়ে দেবো এতে সুজি, 1 কাপের মতো সুজি দিয়েছি এখানে আমি। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প 2-3 মিনিট হলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই যে সুজিটা হালকা হালকা ভাজা গন্ধ বেরোচ্ছে, তার মানে হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। নিয়ে এবারে একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নেব। নিয়ে একটু ঠান্ডা হতে দেবো, 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা হবে সুজিটা। একেবারে গরমের মধ্যে কিন্তু মেশাবো না, নাহলে লাম্প পড়ে যেতে পারে। দিয়ে দেবো এতে যতটা সুজি নিয়েছিলাম সেই একই পরিমাণে টক দই দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকবো এটাকে। দিয়ে এবারে যখন প্রয়োজন হবে দিয়ে দেবো অল্প করে একটু জলটা কিন্তু কম কম করে মেশাবেন, যতটুকু প্রয়োজন হবে ততটুকু জল দেবেন, খুব যেন পাতলা না হয়ে যায়। এই যে দিয়ে জলটাকে অল্প অল্প করে মিশিয়ে দিয়ে এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে সুজিটা ফুলে উঠতে পারে। 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম সুজিটা আমি। এবারে সুজিটা জল টেনে নিয়েছে, নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে একটু প্রয়োজন মতো আবারও জল,
অল্প হাফ কাপের মতো জল দিলেই হয়ে যাবে এটাতে। দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। এই যে দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। দিয়ে এবারে দিয়ে দেবো এতে ইনো। ইনো এতে দেবো হাফ চামচের মতো। দিয়ে ইনোটার উপরেই জল দিয়ে দেবো অল্প করে। এই যে দিয়ে এবারে এটাকে সুজির সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে হালকা হাতে মেশাবো, খুব বেশি ফাটানোর দরকার নেই এটাকে। ইনো দেওয়ার পরে খুব বেশি কিন্তু মিক্সিংয়ের প্রয়োজন হয় না। নিয়ে এবারে ওই একই রকম বাটিতে আমি এটাকে দিয়ে দিচ্ছি, এই ব্যাটারটাকে দিয়ে এবারে এটাকে স্টিমে চাপিয়ে দেবো। মিনিট 5-7 এরকম ঢাকনা দিয়ে স্টিম করলে এটাও রেডি হয়ে যাবে। যে 5 মিনিট পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখে দিয়েছিলাম এটা। দিয়ে এবারে ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে এটাকে ডিমোল্ড করে নেব। রাওয়া ইডলিটা কিন্তু ডিমোল্ড করতে গেলে একেবারে কমপ্লিটলি ঠান্ডা হতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে দেখুন খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে ইডলিটা। এই যে রাওয়া ইডলি বা ইয়েলো কালারের ইডলিটাও আমাদের একদম রেডি হয়ে গেল। আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।